আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে ধ্বংস করে দিলেন। কিভাবে ধ্বংস করলেন? ও সম্মানিত প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিমুস সালাম এর জাতিদেরকে কিভাবে ধ্বংস করলেন? আল্লাহ তাআলা আকাশ থেকে গজব নাজিল করলেন, আকাশ থেকে শাস্তি নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ সাব্বাহাহুম বুকরাতান আযাবুম মুস্তাকির। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আযাব তাদেরকে দিয়ে দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন বিরামহীন আযাব তাদেরকে হানতে শুরু করলো, আঘাত করা শুরু করলো। আল্লাহ তাআলা এরপরে বলেন, পাথর বর্ষণকারী বাতাস আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে দিলেন, যেই বাতাস গেলে আমার আপনার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, শরীর শীতল হয়ে যায়। সেই বাতাসের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পাথর দিয়ে দিলেন, আর এই পাথরের বর্ষণের মাধ্যমে বাতাস আওয়া শুরু করে দিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবা। রব্বুল আলামিন বলেন, আমি তাদের উপর প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রবল বাতাস, প্রস্তর বর্ষণকারী এমন পাথর নিক্ষেপকারী বাতাস আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলাম। তাদেরকে একটি বিকট আওয়াজ আঘাত করলো, এমন আওয়াজ তারা আঘাত করলো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فأخذتهم الصيحة صيحة مشرقين। রব্বুল আলামিন বলেন, অতঃপর সূর্যোদয়ের সময় এক বিকট আওয়াজ তাদেরকে আঘাত করলো, এমন বিকট আওয়াজ তারা আঘাত করলো, এমন বিকট আওয়াজের মুখোমুখি তারা হয়ে গেল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বিকটের আওয়াজ পরে পাথর কিন্তু নিক্ষেপ করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন। রব্বুল আলামিন বলেন, যাতে করে আমি তাদের উপর মাটি শক্ত কঙ্কর নিক্ষেপ করতে পারি, যা তোমার প্রতিপালকের নিকট হতে সীমালঙ্ঘনকারীদের জন্য নির্ধারিত। যারা সীমালঙ্ঘন করে, নবীর কথা শুনে না, আলেম ওলামাদের কথা শুনে না, আলেম ওলামাদেরকে ভালোবাসে না, আলেম ওলামাদের কথাই রাগারাগি করে, আলেম ওলামাদের সাথে ঝগড়া বিবাদ মারামারি করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সকল সীমালঙ্ঘনকারীদের জন্যই রব্বুল আলামিন কিন্তু এই পাথর নিক্ষেপ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই পাথর কেমনভাবে তাদের উপরে আঘাত করা শুরু করে দিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তারা যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যেতে বলেছে সেই জায়গায় চলে গেছে। এবার লূতের জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিচ্ছে, ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা বৃষ্টির মতো সেই পাথরের বর্ষণ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা ফাসিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। অতঃপর যখন আমার আদেশ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিয়ে দিলাম, তখন আমি জনপদকে উল্টা দিলাম। এই জনপদ উল্টাই গেল, যেমন করে আমরা আপনাদেরকে থাকি অ্যাক্সিডেন্ট হলে ট্রাক উল্টা যায়, বাস উল্টে যায়, এইভাবে এই জনপদকে উল্টাইয়া দিল এবং তাদের উপর ক্রমাগতভাবে প্রস্তর কঙ্কর ঝামা পাথর কিন্তু বর্ষণ করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করে দিলাম। ভীতি প্রদর্শিতদের
জন্য এই বর্ষণ কতই না নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিল, পাথর নিক্ষেপ করা শুরু করে দিল। আসমান থেকে পাথরের বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে ঝর্ণার মতো, পানি পড়ার মতো বৃষ্টি হচ্ছে, সমস্ত কিছু তাদের শরীরের উপরে পড়তেছে, বড় বড় ঝামা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছেন, এইভাবেই কিন্তু তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কাজ তাদের ভুলটা কি ছিল? তাদের ভুলটা ছিল কিন্তু তারা তাদের নবীর দাওয়াতকে গ্রহণ করে নাই। এবার তারপরে তারা পুরুষে পুরুষে সমকামিতা করত, পুরুষে পুরুষে জেনা করত। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু সহ্য করতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারে নাই, এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়াকে কবুল করে নিয়ে তার জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বসতি উল্টে দেওয়া দিয়েছে। তারা যেখানে বসত ভিতরে তারা বাড়ি করে থাকতো, যেই জায়গায় তারা ঘর বাড়ি করত, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উল্টা দিয়েছে। আমার কথা নেই, আল্লাহ তাআলা বলেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা। রব্বুল আলামিন বলেন আমি জনপদকে উল্টে উপর নিচ করে দিলাম, মাটি উপরে আসমান নিচে। বলুন তো দাদু ভাইয়েরা, ওই আসমান যদি নিচে হয়, মাটি যদি উপরে হয়, এই সমস্ত কিছু কোথায় যাবে? ধ্বংস হয়ে যাবে না? সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, উল্টাই যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে। আর আমার আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এইভাবেই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে শাস্তি দিচ্ছে। এটা রাস্তার পাশে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লাবিসাবিলিম মুকিম। সেটা তো লোক চলাচলের পথে পার্শ্বেই বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কাজ লোক চলাচল যারা করে রাস্তার পাশেই হয়ে থাকে, তাদের এলাকায় নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ তারাকনা মিনহা আয়াতাম বাইয়িনাতাল লিকাওমি ইয়াকিলুন। আর আমি তাতে বোধ শক্তি সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য স্পষ্ট নিদর্শন রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বুঝে আর যারা বুঝে না তারা কখনো এক হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা বোধ শক্তি আছে, যারা বোঝার মতো শক্তি আছে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা নিদর্শন রেখে গেলাম। বলেন সুবহানাল্লাহ। তাদের পরিণাম লক্ষণীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পরিণামটা কি হলো? ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো। ওয়া ইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন ওয়া বিল্লাইল আফালা তা'কিলুন। তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়ির উপর দিয়ে যাতায়াত করো ভোরবেলা এবং রাত্রিকালেও, তবুও কি তোমরা অনুধাবন করতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো তাদের যেই ঘর বাড়ি ছিল সেই জায়গায় দিয়েই কিন্তু তোমরা চলাচল করো। এই জায়গায় চলাচল করার পরে, যাতায়াত করার পরেও কিন্তু তোমাদের কি কিছু মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জ্ঞানী হয় তারাই কিন্তু এসব উপকৃত হয়। আল্লাহ তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল মুতাওয়াসসিমিন। অবশ্যই এতে পর্যবেক্ষণ শক্তি সম্পূর্ণ ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। অবশ্যই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। আল্লাহ তাআলা বলেন যেই কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে করে দিলাম, লূত আলাইহিস সালামের বংশকে ধ্বংস করে দিলাম, তার জাতি তার কওমকে ধ্বংস করে দিলাম, ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, উল্টাই দিলাম। তোমরা এর উপর দিয়ে চলাচল করো। তোমরা যদি জ্ঞানী হয়ে থাকো, তোমরা যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই কথাগুলোকে, এই জায়গাগুলোকে তোমরা অনুধাবন করতে পারবা। নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই কিন্তু লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে, তার জাতিকে ধ্বংস করেছে, তার
দোয়াকে কবুল করেছে, তার স্ত্রীকে ধ্বংস করেছে, তার পরিবারবর্গকে কিন্তু হেফাজতে রেখেছে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তিনি যেতে চায় সেটাই হয়, তিনি যেতে চান না সেটা কখনো হয় না। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা এইভাবে কিন্তু পরীক্ষা নিয়েছে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে অসংখ্য অগণিত নবী রাসূলরা কিন্তু কষ্ট সহ্য করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই যে লূত আলাইহিস সালাম কত কষ্ট সহ্য করলো, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, হেয় প্রতিপন্ন হয়েছে, তারপরেও কিন্তু দাওয়াতি কাজ থেকে এক পাও পিছিয়ে হেঁটে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন, আর সেই জায়গাটি রেখে দিলেন আমার আপনার জন্য নিদর্শন। আমরা যদি এই পুরুষে পুরুষে সমকামিতা করে থাকি তাহলে আমার আপনার শাস্তিটাও এটাই হবে, আমি আপনি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা এই যে লূত আলাইহিস সালামের জীবনী থেকে যতটুকু জানলাম, আমি আপনি নবীজি দেখানো পথ অনুকরণ করে চলবো, এবং লূত আলাইহিস সালামের জাতির যে সম্প্রদায় তারা যেভাবে খারাপ কাজ করতেছিল, সমাজে না পুরুষে পুরুষে সমকামিতা, নারীকে প্রাধান্য না দিয়ে পুরুষে পুরুষে সমকামিতা জিনা করতো, আমরা সেই সকল পাপ কাজ থেকে, পাপাচার থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।